আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার ফিকিনেসটা 13 হাঁসগুলাকে আজকে প্রথমবারের মতন পুকুরে ছাড়তেছি। তো এই হাঁসগুলার বয়স হচ্ছে আজকে 31 দিন। 31 দিনে এই হাঁসগুলার পিছনে আমার কত টাকা খরচ হয়েছে বা কত বস্তা খাদ্য খাইছে সেটা আপনাদেরকে একটু বলি। অনেকেই বলে যে হাঁসের খানা আর বৈশের খানার সমান, হাঁস লালন পালন করে লাভ হয় না। আমার কি লাভ হবে কিনা শেষ পর্যন্ত অপেক্ষা করি, তাই দেখা যাক। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ফিকিনেসটা 13 100 হাঁস আছে। তো 100-র ভিতরে 5টা হাঁস মারা গেছে, এখানে আর 95টা হাঁস আছে। তো এগুলো আমার 5 বস্তা ফিড খাইছে, যেটা হচ্ছে নারিশের যে ফিডগুলো আছে আমি ওইগুলো খাওয়াই। কারণ যাদের কাছ থেকে বাচ্চাগুলো কিনছি ওনারা বলছে যে নারিশের যে ফিড আছে ওইগুলো খাওয়াইতে হবে 45 দিনে যদি 3 কেজি করতে হয়। তারা কিন্তু আবার এটাও বলছে অনেকের নাকি 35 দিনেও 3 কেজি হয়ে যায়। যাই হোক, তো এগুলো নারিশের যে ফিড আছে এগুলা 5 বস্তা খেয়ে ফেলছে আজকে 31 দিনে। তো এই 5 বস্তা ফিড সহ ওষুধ দাবাই বা এই বাচ্চাগুলো আমি যখন কিনে নিয়ে আসছিলাম তখন থেকে আমার এখন পর্যন্ত 30,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে এই হাঁসগুলোর পিছনে। এখন শেষ পর্যন্ত এগুলার মানে লাভ হইব কিনা এটা চিন্তায় আছি। যাই হোক, এখন কিন্তু হাঁসগুলার কিন্তু ওয়েট আপনাদেরকে আমি দেখাইছিলাম, হয়তো দেখা যাচ্ছে 1300-1400 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত আছে। মানে তো নেচেও আছে আপনারা বর্তমানে 1400 গ্রাম, এর উপর হইলো 2 কেজি। তো এই হচ্ছে ওয়েট আর কি। তো এখন বাজার দর কীরকম থাকবে বা লাভ হইব না লস হইব সেটার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যেহেতু এগুলো ওনারা বলছে যে 45 দিন পরে, মানে 45 দিনের ভিতরে 3 কেজি চলে আসে। তো যাই হোক, 45 দিন হইতে আর বেশি দিন নাই, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আর আপনাদেরকে মানে ফিউর একটা ধারণা দেবো যে আপনারা যারা হাঁস লালন পালন করতে চান, যে এগুলারে ফিড খাওয়ায় যদি আপনি লালন পালন করেন লাভ হয় কি না সেটাই আপনাদেরকে দেখাম। ব্যাস আমার কথা হলো, আমার একটা ভিডিও দেখি কারো যেন উপকার হয়, অপকার যেন না হয়। আমি যে কথাগুলো বলবো এগুলো অথেন্টিক ফিউর। মানে আমার এখানে মনে করেন যে যে আমি ওই বাচ্চা বিক্রি করবো বা আমার কোনো ব্যবসায় বা এরকম কোনো সিস্টেম নাই। অনেকে দেখা যায় যে বাচ্চা বিক্রি করি পেলায় বা অনেক সময় ওনারা লোভনীয় কিছু কথাবার্তা বলে, মানে মাখি ঝুঁকি যেটা বলে আর কি, যে এতদিনে এত কিছু হয়ে যায়, এভাবে এটা হয়ে যায়। ভাই আমার ওইগুলো চিন্তা নেই। আমার কথা হচ্ছে এগুলো যদি লাভ হয় তাহলে আমি হয়তো আরও বেশি করে লালন পালন করবো, আর যদি লাভ না হয় তাহলে বন্ধ করে দেবো। আর আমার যদি লাভ হয় আমি আপনাদেরকে বলবো যে ভাই এগুলো লালন পালন করতে পারেন, এগুলাতে লাভ হয়, যেটা আমি সত্য কথাই বলতাম চাই। কারণ হলো আপনারা অনেকে দেখা যায় হুট করে বিদেশ তুনায় বা কোনো দিক থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করি, হঠাৎ করে হয়তো অনেকে যে বলে যে 45 দিন 3 কেজি হয়ে যায়, 3.5 কেজি যে হাঁসের ভিতরে লালন পালন করলে প্রচুর লাভ। তো আপনারা এই ধরনের ধরাটা যেন না খান। মানে আমার যে ভিডিও আমি দিই আপনাদেরকে, এই ভিডিওটা দেখে আপনি যদি মনে করেন যে এই ফাউল ভাই এগুলো লালন পালন করছে লাভ করছে আমিও ফার্মু, তাহলে ইনশাআল্লাহ আশা করি পারবেন। যেহেতু আমি নতুন মাস, আমি যদি এগুলো হাঁস লালন পালন করে লাভ করতে পারি আপনিও পারবেন। তো আমার কথা হলো আমি কখনো কারোর খারাপ বুদ্ধি দিতাম না যে আপনি হাঁস লালন পালন করেন এখানে প্রচুর পরিমাণে লাভ। কিন্তু আমি সব কিছু দেখা যায় যে আগে একটু একটু করে লালন পালন করে দেখি যে এগুলোতে আসলে লাভ হয় কি না। যদি লাভ হয় আপনাদেরকেও বলবো বা আমি নিজেও আরও বড় আকারে করবো। তো আমি যে কোনো কিছু আগে পরীক্ষামূলক একটু দেখি, যে 100 হাঁস নিয়ে এসেছি এগুলো পরীক্ষামূলকভাবে দেখতেছি। এর আগেও বেজিং আনছিলাম, ওইগুলোতে লাভ হয় না, ওগুলো বন্ধ করে দিয়েছি। তো এগুলোতে লাভ হলে আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ আপনারাও লালন পালন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।